মিরপুর পল্লবীর বাউনিয়াবাদে জোরপূর্বক জমি দখল। দেশ নিউজ টিভি, সারা দেশ সারাদিন। তথ্য ও চিত্রে মীর আখতারুজ্জামান তারেক ও রেদওয়ান আফরিন। মিরপুর পল্লবী বাউনিয়াবাদে 12 জনের প্লটে টিউবওয়েল এবং তাদের ব্যবহারকৃত জায়গা জোরপূর্বক দখল করেছেন জাহাঙ্গীর, শাহিন এবং নাসির। হনুফা খাতুন তার বাবার ওই জমিটি 30 বছর যাবৎ ভোগ দখল করে আসছেন। দখলদারদের কবলে পড়ে তাদের ঘর থেকে বাহিরে যাওয়ার জায়গাটুকুও নেই। দখলদাররা টিনের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে। এ বিষয়ে ভুক্তভোগীরা বলেন, আমরা 30 বছর, আমরা যখন ছোট তখন থেকে আমরা এখানে। হ্যাঁ। তো কারা এই দিনের বেলা এবং এইগুলো ভাঙলো কে? এই যে পাশের রুমে হেরা 2 দিন ধরে কিনে আসছে আরেক জায়গাতে 30 জনে লাভে টাকা লাগায় হেরা ওই সুদে টাকা লাগাই করে একটা বাড়ি কিনছে। কয়েক মাস হইব, পরে আমাদের এখানে অফার করছিল যে জায়গাটা ছাইড়া দিতে 4 লাখ টাকা দিব আমগরে। পরে আমরা রাজি হই না, কই কি লাগে আমার বাবার বাড়ি, আমরা 4 বছর ধরে 30 বছর ধরে এখানে আছি, তাহলে আপনারা আমরা টাকা নিব কেন? ঠিক আছে, আপনারা যতটুকু নিচে না দখল করে থাক, আমগো জায়গা আমগো থাক। হে দেখে দেখে স্যার 50 জনের মতো লোকে সিসি ক্যামেরা সব আছে, আমাদের মারছে, আমগো দোকানে তোলা ফেলেছে, আমার বোনেরা মারছে, মায়ের আমগো। এই বিষয়ে কি আপনারা থানায় কোনো জিডি করেছেন? হ্যাঁ করছি। কালকে তো স্যার অফিস জিডি আসছিল, আইসা তদন্ত করে গেছে, বসছিল, আজকে আসবে, আজকে এখনো আসে নাই। 4টা বাজে আসার কথা ছিল। আমগো স্যার দেখেন বাথরুমও যাইতে পারি না, আমাকে পোলা পাই না যে ঘরে, তারপরে ওইটুক জায়গা খুলে দিছে যাওয়ার জন্য। পুরা ঠেকাই করছিল, মনে করে 50 জন চলে আসছিল। ওই সিসি ক্যামেরা সব স্যার দেখা যাবে যে আমাদের কি, আমরা তো ভাই নাই, একটা আমার একটা ছোট ভাই আছে, এইটা ভাঙলো। এটা যে জামা শিবিরে যে জাহাঙ্গীর, নাসির, তারপর আপনার যে শাহিন আর জনে কেরা কাছে মুখ বাঁধিয়েছে। স্যার আমরা এই মানুষ প্রায় 50-60 জন লোক ছিল, ঠিক আছে। হঠাৎ করে এই মনে করেন আমি অত্যাচারগুলো করছি, আমরা বুঝতে পারিনি। সকালে ঘর থেকে নামছি, নামার সাথে সাথে দেখলাম কি বেড়া বোড়া বান্ধা নিয়ে আমি ঘর দোকানে রাস্তা দোকান করে সব ডাকে হালাই দিয়ে সব দখল করে, তারপরে মনে করেন আমার মাইক তাহলে আমি সারাদিন ঘর ঢুকতে লেখা। পরে না রাত্রে মানুষ কইতেছে ঘরে ঢুকার মতো একটা রাস্তা করে দাও, পরে এই যে সামান্য একটু জায়গা ফাঁকা করে দিই, তারপরে ঘর ঢুকে যাবে। এই ঘর ঢুকার কোনো রাস্তা নেই আমাকে। আজকে আমি একটা ভাত নাই, গার্জেন নাই, বড় ভাই নেই, কেউ নেই, আমাকে বুঝতে নেই। এই জন্য আজকে আমি অত্যাচারগুলো করছে। তাহলে আমি সামাদের আমার বাবা থাকতে জীবন আমার কেউ কোনোদিন আজ পর্যন্ত মহাকালী হইতে বাউনিয়াবাদ মিরপুর এলাকায় বনানী চেয়ারম্যান বাড়ি কোনো জায়গায় আমার বাবা নাচিনে বাসন টেকলো, আমরা যে বাসন থেকে জন্মস্থান আমি কেউ নাচেন। আর ঘর কিন নাই, আর অন্য জায়গাতে ঘর কিনে হারাই দখল করে আজকে আমি অত্যাচার করে আমার জীবনে কোনো দাম নেই, মনে আমাকে ভাইবার দাম নাই। তো আপনার কাছে অনুরোধ, আপনারা কিভাবে আপনাকে বাঁচাবেন, আমার বাঁচানোর চেষ্টা আমার করার চাইছি। আর এইটাই দখল করছে, আগে আসলে অন্যজন আর কি, অন্যজন বেঁচে গেছে আর কি। এটা তো কেউ কলপারের জায়গা, হ্যাঁ কলপারের জায়গা, খালি জায়গাটা সেটা কেন দখল করলো? দখল করছে না, যার যোগ আছে দখল করছে। পানির কল আছে। ওদের সাথে যে জাহাঙ্গীর সাহেবের সাথে কতজন লোক থাকতে পারে আইসা দখল করছে? এটা মনে বোঝেন অনেক লোকই আছে। কে ছিল, কারা নাই, আমি নাম বলবো। এ বিষয়ে পল্লবী থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াজেদ আলী অভিযোগ তদন্তকারী অফিসারকে দ্রুত তদন্ত করার জন্য নির্দেশ প্রদান করেন। সৈয়দ নিশাত আক্তার মিম, নিউজ ডেস্ক, দেশ নিউজ টিভি।